এবারের উইকেন্ডে আমরা প্ল্যান করেছিলাম কয়েকজন মিলে সুন্দরবন যাব ঘুরতে। সিজনে সুন্দরবনের করমজল একটা হটস্পট, তাই দেরি না করে রওনা হয়ে গেলাম। যেহেতু 4-5 ঘন্টার পথ, প্রথমে আমরা মংলা পৌঁছাই। সেখান থেকে ছোট বোটে করে আমরা রওনা হই সুন্দরবনের উদ্দেশ্যে। 30 মিনিট নদী পার হয়ে আমরা করমজল পৌঁছে যাই। করমজলে পৌঁছে প্রথমেই আমরা সামনে পাই বাংলাদেশের সবচেয়ে বড় কুমির প্রজনন কেন্দ্র। সেখানে প্রায় ছোট বড় মাঝারি সব ধরনের কুমির রয়েছে। আপনি চিড়িয়াখানায় গেলে বিভিন্ন ধরনের কুমির পাবেন, বড় কুমির, কিন্তু সচরাচর ছোট মাঝারি কুমিরগুলো দেখা যায় না। এরপর আমরা এগিয়ে যেতে যেতে একটু বনের ভিতরের দিকে ঢোকার চেষ্টা করলাম। যেহেতু উইকেন্ড ছিল, তাই অনেক দর্শনার্থী সেখানে এসেছিল। সুন্দরবনের ভিতরে যত দূর হেঁটে যাই, শুধু সুন্দরী আর কেওড়া গাছের সমাহার দেখতে পেলাম। দর্শনার্থীরা এখানে এসে অনেকেই ফ্রেমবন্দি করছে এই সৌন্দর্য। এরপর গেলাম আমাদের সবচেয়ে হটস্পট, যে সুন্দরবনের ভিতর দিয়ে রাস্তাটি গিয়েছে, যেটা করমজলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং রোমাঞ্চকর। সুন্দরবনের ভিতর দিয়ে যাওয়া এই ফুট রেলটি কখনো বাঁশের বা কখনো ঢালাই করা। এই রাস্তাটি দিয়ে হাঁটতে হাঁটতে আপনি যতটা ভিতরে যাবেন, ততই এর সৌন্দর্য আর মুগ্ধতা বেড়ে যাবে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে গেলে আপনি অনেক সময় বানর দেখতে পাবেন। ভুলেও তাদেরকে কোনো খাবার দিবেন না, তাহলে কিন্তু এরা আপনার উপর আক্রমণ করে বসবে। আমরা কয়েকজন হাঁটতে হাঁটতে বনের অনেক গভীরে চলে গিয়েছিলাম। আশা করেছিলাম বাঘের দেখা পাবো, কিন্তু এখানকার স্থানীয়রা যেটা বললো যে আরও 40 মিনিটের উপরে হাঁটতে হবে। বেশ অনেকটা গহীনে। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, কয়েকটা স্পটে যাওয়ার ইচ্ছা ছিল, তাই বেশি ভিতরে না যেয়ে পুনরায় ফিরে আসলাম। আমরা যাওয়ার সময় একসাথে 8-10 জন গেলেও ফেরার সময় মাত্র 2-3 জনই ফিরে এসেছি, কারণ অনেকে টায়ার্ড হয়ে গেছিলো। বিভিন্ন জায়গায় জায়গায় তারা আবার বিশ্রাম নিয়েছিল, যেহেতু জায়গাটা অনেক দীর্ঘ। ফুটরেল থেকে ফিরে আমরা যখন ওয়াচ টাওয়ারের দিকে রওনা হচ্ছিলাম, তখন হরিণের একটা স্পট দেখলাম। হরিণগুলোকে দেখতে অনেক সুন্দর ছিল, আর আমি কিছু পাতা নিয়ে খাওয়ালাম। বাচ্চাদের জন্য এটা একটা আকর্ষণীয় স্পট। ক্রোকোডাইল টাওয়ার থেকে নেমে আমরা পরবর্তী স্পটে যাওয়ার জন্য আবারও করমজলের মেন গেটের দিকে ফিরে যাচ্ছি। যাওয়ার পথে বিস্তীর্ণ এই জায়গা জুড়ে বিভিন্ন সুন্দরী এবং কেওড়া গাছের সৌন্দর্য উপভোগ করতে করতে গেলাম। সুন্দরবনের করমজল ভ্রমণপ্রেমীদের জন্য একটা অসাধারণ স্পট, তাই সময় থাকলে অবশ্যই ঘুরে আসবেন। সুন্দরবনের করমজল ভ্রমণ শেষে এরপর আমরা রওনা হলাম খান জাহান আলী রহমতুল্লাহর মাজারে। বিস্তীর্ণ এরিয়া জুড়ে এই মাজারটি অবস্থিত। এখানে একটা মসজিদও রয়েছে। আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম, তাই মসজিদে নামাজের উদ্দেশ্য সেখানে অবস্থান করেছিলাম। সাথে একটি দিঘিও দেখতে পেলাম, অনেক বিশাল একটা দিঘি। দিঘির পাশে অনেক বাতাস ছিল, অনেকে গোসলও করেছে। যদি এই দিঘিতে দলাপাহাড় নামে একটা কুমিরও আছে। এর কয়েক মিনিট দূরেই আছে ৬০ গম্বুজ মসজিদ। আমরা সেখানে বাগেরহাট জাদুঘর, এমনকি ৬০ গম্বুজ মসজিদের ভিতরেও গিয়েছিলাম। সেখানেও অনেক দর্শনার্থী ভিড় ছিল। অনেকেই মসজিদের ভিতরে নামাজ আদায় করতেছে, কেউ কেউ দূর থেকে এসে মসজিদটা ভালোভাবে দেখতেছে। তো আমরাও মসজিদের ভিতরে ঢুকলাম এবং সেখানেও বেশ কিছু ফুটেজ নিলাম। মসজিদের ভিতরে পরিবেশটা বেশ শীতল ছিল। তো এই ছিল আমার সুন্দরবনের ডে লং ট্যুরের ভ্রমণের আদ্যপন্ত। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ইনশাল্লাহ।